কবর এমন একটা ঘর, কবর এমন একটা স্থান, যেই কবর আমাকে আপনাকে এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যে প্রতিদিন আমাকে আপনাকে ডেকে ডেকে আমাদেরকে বলে না। অর্থাৎ প্রতিদিন আমাদেরকে ডেকে ডেকে কবর বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর। সুতরাং আমার কাছে আসার আগে আগে কিন্তু চিন্তা ভাবনা কইরা আসবা। আমার কাছে আইসা দেখবা আনা বাইতুল ওয়াহদা, একাকিত্বের ঘর। আমার কাছে আইসা দেখবা কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই, কোনো সঙ্গী নাই, বরং তুমি দুনিয়াতে আসার আগে আমলকে তুমি সঙ্গী বানায় নিয়ে আসবা। আবার কবর দুনিয়ার মানুষকে সম্বোধন করে বলি, আনা বাইতুদ্দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। সুতরাং আমার কাছে আসার আগে আগে তুমি চিন্তা ভাবনা কইরা আসবা। আমার কাছে আসার আগে আগে তুমি দুনিয়ার মধ্যে যদি চিন্তা ভাবনা না কইরা আসো, তুমি যদি দুনিয়াতে আসার আমার ভিতরে আসার আগে আগে যদি দুনিয়ার মধ্যে তুমি মৌলার সন্তুষ্টির সার্টিফিকেট না নিয়ে আসো, তাহলে এই কবর কিন্তু আনা বাইতুদ্দুদ, সাপ বিচ্ছুর ঘর। সেই সাপ বিচ্ছুর ঘর থেকে কিন্তু আমাকে আপনাকে যারা বদ আমল নিয়ে কবরে যাবে, কবর বলে কাউকে আমি রেহাই করব না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আবার কবর ডেকে ডেকে বলে, আনা বাইতুল গুরফা, আমি কিন্তু অপরিচিত ঘর, আমি কিন্তু অপরিচিত ঘর। আমার কাছে আসার আগে আগে চিন্তা ভাবনা কইরা আসবা। আমি কিন্তু কাউকে চিনি না। যারা দুনিয়ার মধ্যে থেকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির সার্টিফিকেট নিয়ে আসবা, আমি কিন্তু তাদের সাথেই ভালো ব্যবহার করব। আর যারা মৌলার সার্টিফিকেট, মৌলার সন্তুষ্টির সার্টিফিকেট নিয়ে যারা আমার ভিতরে না আসতে পারবা, আমি কবর কিন্তু তোমার সাথে জঘন্য খারাপ আচরণ করব। বলেন না নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে বান্দা, আমি তোমাদেরকে, আমি মানব এবং জিন জাতিকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি করার জন্য। সুতরাং কোরআনের মাধ্যমে বোঝা যায় আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সবাইকে প্রেরণ করেছেন এবং দুনিয়া ত্যাগ করতে হবে আবারও। তাহলে আমাদেরকে কি উদ্দেশ্যে প্রেরণ করেছেন সেটা হলো, আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়ার জমিনে আমি একমাত্র মানব আর জিন জাতিকে প্রেরণ করেছি আমার ইবাদত করার জন্যে। সুতরাং আমার আপনার ইবাদতের পাল্লা যদি হালকা নিয়ে আমরা কবরের দিকে পদার্পণ হই, তাহলে আমার আপনার প্রত্যেকটি মানব এবং জিন জাতি, প্রত্যেকটা লোক, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু মহান আল্লাহ তাআলার দরবারে আমার জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটি কর্মকাণ্ডের জন্য হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। তাহলে মৃত্যু এটা অনিবার্য একটা বিষয়, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক সূরা আর রহমানের 26 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই ধ্বংস হবে। তাহলে এই পৃথিবীর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, সব কিছুর ধ্বংস হবে, এমনকি মানুষেরও মৃত্যু হবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বুঝাইতে চান যে আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করলাম, আবার দুনিয়া থেকে তোমাকে বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে যেতে হবে। তাহলে তোমার চলাফেরা তো বোঝা যায় তুমি দুনিয়া ত্যাগ করতে চাও না। তোমার চলাফেরা বোঝা যায় তুমি দুনিয়া থেকে মনে হয় আর আমি আল্লাহর কাছে ফিরে আসবা না। এই কথাই আল্লাহ কোরআনের সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম,
সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, হে আমার দুনিয়ার বান্দাবান্দির দল, আমি তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি একমাত্র আমার গোলামি করার জন্যে। কিন্তু তোমার দুনিয়ার চাল চলনের অবস্থা দেখে বোঝা যায় তুমি মনে হয় দুনিয়া ছেড়ে আমার দিকে আর পদার্পণ হবে না, আমার দিকে ফিরে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার ৮ নম্বর আয়াতের মধ্যে জানাই দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক আমার নবীকে বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা দুনিয়ার মধ্যে চাল চলনের মাধ্যমে এবং কাজের মাধ্যমে বোঝা যায় সে দুনিয়া ত্যাগ করবে না, মৃত্যু থেকে যারা পলায়ন করে থাকে ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই মৃত্যু কিন্তু তার সাথে সাক্ষাৎ করবে। ইন্নাহু মুলাকীকুম, আল্লাহ বলতেছে যে নিশ্চয় মৃত্যু প্রত্যেকটা বস্তুর সাথে সাক্ষাৎ করবে। তাহলে আল্লাহ বলতেছেন আমার বান্দাদের অবস্থা দেখে এমন মনে হয় তারা মনে হয় দুনিয়ার ছাড়বে না, দুনিয়ার পিছনে পড়ে তারা এমন ব্যস্ততার মধ্যে তারা সয়লাভ করতেছে, তাদের অবস্থা দেখার পর মনে হয় তারা মনে হয় দুনিয়া ত্যাগ করবে না। তো আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলে দিচ্ছেন ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই মৃত্যু তার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ তারপর বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তারপর বলতেছেন অবশ্যই মৃত্যু তার সাথে সাক্ষাৎ করবে, এবং কি ওই মৃত্যুর মাধ্যমে সেই বান্দাকে আমার দিকে ফিরে আনবো। কোন কার কাছে ফিরে আনবা? আল্লাহ বলেন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, যিনি দৃশ্য ও দৃশ্যের মালিক। বলেন তো দৃশ্য ও দৃশ্যের মালিক কে? আল্লাহ বলতেছেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, এই মৃত্যু তার সাথে সাক্ষাৎ করবে, আর মৃত্যুর পর যিনি দৃশ্য ও দৃশ্যের মালিক অবশ্যই সেই আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আল্লাহ বলেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, শুধু আমার দিকে ফিরবে তাই নয়, বরং তার দুনিয়ার জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত বান্দা কোন আমলের মাধ্যমে তার জীবনটাকে হায়াতটাকে কাটিয়েছেন, এবং তার জীবনের প্রত্যেকটা সময়ের কৃতকর্ম সম্পর্কে আমি আমার বান্দাকে অবহিত করে দিব। এখন মনে করতে পারেন যে হুজুর তাহলে মৃত্যু তো অবশ্যই করব, তাহলে তো মৃত্যু থেকে পলায়ন করার বা মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আরাফের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৭৮ নম্বর আল্লাহ বলেন, আল্লাহ কি বলেন? সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আমার বান্দা যদি কোনো লোহার কাছা বানায়া তার ভিতরের মধ্যে অবস্থান করে আশ্রয় নেয়, আর যেই খাঁচার ভিতরে একটা পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারে না, ওই খাঁচার ভিতরে যদি মৃত্যু থেকে বাঁচার জন্য আমার বান্দা আশ্রয় নেয়, ইউদরিকুমুল মাউত, আমার বান্দাকে ওই খাঁচার ভিতরে গিয়েও মৃত্যু তার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, বরং সূরা আরাফের 34 নম্বর আয়াত আল্লাহ পাক জানায় দেয় ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা তুমি কি মনে করেছো তোমার বয়স বৃদ্ধ হয়ে গেছে, তোমার বয়স 30 হয়ে গেছে, 20 হয়ে গেছে,
তুমি মনে করতেছো আমি তো আরো দুনিয়ার মধ্যে অনেক সময় বাঁচবো, এর ভিতরে আমি আল্লাহর কাছে তওবা করে নিব। কিন্তু না না বান্দা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানায় দিয়েছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজালু ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন বান্দা, আমি প্রত্যেকটা বান্দার জন্য, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা বস্তুর জন্য আমি তার হায়াতকে নির্ধারণ করে রেখেছি। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার তার কাছে আসবে না, 1 মিনিট পরেও তার কাছে আজরাইল আসবে না, বরং যখন তার সময় শেষ হয়ে যাইবে, নির্ধারিত সময় শেষ হবে, আল্লাহ বলেন মালাকুল মাউত তখন এই নির্ধারিত সময়ে তার দেহ থেকে রূহটা বের করে ফেলবে। তাহলে এখন বলেন, এই যে আমার বয়স 30, কারো বয়স 40, কারো বয়স 50, এখন আমরা মনে মনে ভাবি যার এই সমত এখনো অনেক বাকি আছে, আমি তো এখনো বিয়া করি নাই, আর যারা বিয়া করছে আর আমি এখনো তো আমার ছেলে মেয়ে বিয়েই দেই নাই। যাদের ছেলে মেয়েদেরকে বিয়া দিয়েছে তারা বলে আরে এখনো তো নাতি নাতনির চেহারা এখনই দেখি নাই। তাহলে কি হয়েছে? আমি তো মৃত্যুর আগে তওবা করে মৃত্যুবরণ করব, এটা সম্ভব? আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন, আমি প্রত্যেকটা বস্তুর জন্য আমি হায়াতকে নির্ধারণ করে দিয়েছি। আর নির্ধারণ ফাইযা জাআ আজালুহুম, তার নির্ধারিত হায়াতরা যখন পুরায়া যাবে, শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ওই বান্দাকে 1 মিনিট আগেও এবং 1 মিনিট পরেও তার রূহটাকে বের করা হবে না, বরং বলেন যখন তার সময় শেষ, সাথে সাথে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতার মাধ্যমে তার রূহ থেকে তার দেহ থেকে রূহটা বের করে ফেলবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন মৃত্যু থেকে পলায়ন করি? আল্লাহ বলেন হে আমার বান্দারা, তোমরা কোন মৃত্যু থেকে পলায়ন করো? যেই মৃত্যু তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে। তাহলে যেই মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করবে সেই মৃত্যু থেকে পলায়ন করে কোনো লাভ আছে? বরং আল্লাহ আমাকে আপনাকে যেই উদ্দেশ্যে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, অবশ্যই সেই উদ্দেশ্যকে হাসিল যদি না করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই সেই মহান রবের কাছে আমার হিসাব যদি কড়াগন্ডায় দিতে না পারি, তাহলে তো আল্লাহর দরবারে আমি আটকে যাব। তখন আমাকে আমল ব্যতীত কারো শক্তি নাই সেই আল্লাহর সেই গ্রেফতার থেকে আমাকে মুক্তি করে দিবে না কেউ দিবে? আপনি আজকে নামাজ পড়েন নাই, এশারের নামাজ, কিন্তু আপনি এশারের নামাজ পড়েন নাই, আপনার ঘরের আপনার স্ত্রী মহব্বতের মানুষ গিয়া বলেন আজকে তো আমি এশারের নামাজ পড়ি নাই, আমি তো তোমাদের জন্য কত পরিশ্রম করি, মাথার গাম পাতায় ফালাই, আমি তো আপনার জন্য কত না পরিশ্রম করি, তোমাকে কত না মহব্বত করি, তো আজকে যে এশারের নামাজটা পড়ি নাই, এশারের নামাজের যে গুনাহ হয়েছে, এই গুনাহটা তুমি একটা নাও। তোমার কাছে আমার কত দাবি, আমার কাছে তোমার কত দাবি, তুমিও আমাকে মহব্বত করো, আমিও তোমাকে মহব্বত করি। তাহলে আজকে যে আমি এশারের নামাজটা পড়ি নাই, নামাজ না পড়ার কারণে যে গুনাহ হয়েছে, তুমি একটু আজকে আমার এশারের নামাজের গুনাহটার বার নাও। স্ত্রী কি নেবে? আপনার স্ত্রী বলবে কে বলেছে আপনাকে নামাজ না পড়তে? কে বলেছে আপনাকে নামাজ না পড়ে আমাকে একথা বলতে? আপনি যার জন্য আজকে সুদ খাইতেছেন, যার জন্য আজকে ঘুষ খাইতেছেন, যেই ছেলে মেয়ে, যেই স্ত্রীর জন্য, যেই মা বাবার জন্য আপনি দুনিয়ার মধ্যে হারাম পন্থা অবলম্বন করতেছেন, আল্লাহর নিয়ামত, আল্লাহর বিধান থেকে আপনি বিমুখ হয়ে আছেন, তো তাদের কাছে একটু গিয়া বলেন না যে সব দিনের হিসাব বাদ, একদিনের গুনার দায়ভারটা আপনারা নেবেন কিনা? কোনো ফ্যামিলির কোনো ছেলে মেয়ে, স্ত্রী, মা বাপ নিবে? তাহলে আমি দুনিয়াতে চাক্ষুষ প্রমাণ, আমার গুনাহের বার দুনিয়াতেই নেবে না, আখিরাতেও আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানাই দিয়েছেন যে মা তার সন্তানকে চিনবে না। যেই মা নাকি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা দুনিয়ার মধ্যে আসার পরে, যেই মা
আপনাকে প্রস্রাব করলে সেই প্রস্রাবের জায়গাটা পরিবর্তন করে আপনাকে ডান দিকে শোয়াইছে, সে আবার ডান দিকে যখন প্রস্রাব করছেন সেই ডান দিক থেকে উভয় দিকে ভিজা প্রস্রাব কোথায় শোয়াবে? নিজের মায়ের বুকের মধ্যে শোয়াইছে। সেই মা কাল কিয়ামতের ময়দানে বলবে, আরে আমি তোমাকে চিনি না, দুনিয়া তো আমার কোনো সন্তানই ছিল না। কি বলবে? দুনিয়া তো আমার কোনো সন্তানই ছিল না। দুনিয়ার হিসাব করলে মা মা কত মহব্বতের মানুষ, দুনিয়ার মধ্যে সবচাইতে মহব্বতের মানুষ হইল মা বাবা। সেই মা বাবাকে যদি আপনি বলেন আমার গুনার ভারটা নেন, বলবে কেন তোমার গুনার ভার নিব বাবা? তুমি কেন নামাজ না পড়ে থাকো? নামাজ পড়ো না কেন? তোমাকে কি আমরা বলেছি নামাজ না পড়ে থাকতে? তোমাকে কে বলেছি আমি যে তুমি হারামভাবে টাকা উপার্জন করো, আমাদেরকে খাওয়াও, ভক্ষণ করাও? তাহলে তোমার গুনার ভার আমি কেন নেব? তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি তোমার কে আর জিন জাতিকে প্রেরণ করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। যদি লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার মধ্যে তোমরা কে কার চাইতে বেশি আমলের পাল্লা বাড়ি করতে পারো, বাড়াইতে পারো, তার প্রতিযোগিতা করো। আর তার বিপরীত যদি আমার বিধান না কায়েম করে বরং আমার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাও, তাহলে বান্দা তোমার জন্য কিন্তু সাবধান বাণী, তুমি কিন্তু অবশ্যই ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি দুনিয়াতে যা আকাম করছো আর যা কুকাম করছো, তুমি যা করছো দুনিয়ার সমস্ত আমি ফলাফল কিন্তু সকলের সামনে পাশ করে দিব। তাহলে বাবা, আমার কথা হলো, আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। অবশ্যই আল্লাহ আমাকে যে উদ্দেশ্য দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন সেটা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়াতে যাইতে হবে। তো মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না বাবা। মৃত্যুর স্বাদ মানুষ বলেন, ইনসান বলেন, আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার প্রত্যেকটার বস্তুরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে কিন্তু আল্লাহ বলে নাই ইল্লাল ইনসান, মানুষ ব্যতীত। মানুষ ব্যতীত বলছে নাকি বলছে সমস্ত? কুল্লু নাফসিন, যত নাফস, যত যার প্রাণ আছে সমস্ত প্রাণী তার মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সাহাবীদেরকে বলতেছেন, তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবরি। বান্দা, হে আমার সাহাবীদের দল, তোমরা বেশি বেশি পরিমাণে কবরের আযাব থেকে পানা চাও আল্লাহর কাছে। তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। কারণ কবর এমন একটা ঘর, কবর এমন একটা স্থান, যেই কবর আমাকে আপনাকে এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যে প্রতিদিন আমাকে আপনাকে ডেকে ডেকে আমাদেরকে বলে না। অর্থাৎ প্রতিদিন আমাদেরকে ডেকে ডেকে কবর বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর। সুতরাং আমার কাছে আসার আগে আগে কিন্তু চিন্তা ভাবনা কইরা আসবা। আমার কাছে আইসা দেখবা আনা বাইতুল ওয়াহদা, একাকিত্বের ঘর। আমার কাছে আইসা দেখবা কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই, কোনো সঙ্গী নাই, বরং তুমি দুনিয়াতে আসার আগে আমলকে তুমি সঙ্গী বানায় নিয়ে আসবা। আবার কবর দুনিয়ার মানুষকে সম্বোধন করে বলি, আনা বাইতুদ্দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। সুতরাং আমার কাছে আসার আগে আগে তুমি চিন্তা ভাবনা কইরা আসবা। আমার কাছে আসার আগে আগে তুমি দুনিয়ার মধ্যে যদি চিন্তা ভাবনা না কইরা আসো, তুমি যদি দুনিয়াতে আসার আমার ভিতরে আসার আগে আগে যদি দুনিয়ার মধ্যে তুমি মৌলার সন্তুষ্টির সার্টিফিকেট না নিয়ে আসো, তাহলে এই কবর কিন্তু আনা বাইতুদ্দুদ, সাপ বিচ্ছুর ঘর। সেই সাপ বিচ্ছুর ঘর থেকে কিন্তু আমাকে আপনাকে যারা বদ আমল নিয়ে কবরে যাবে, কবর বলে কাউকে আমি রেহাই করব না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আবার কবর ডেকে ডেকে বলে,
আনা বাইতুল গুরফা, আমি কিন্তু অপরিচিত ঘর, আমি কিন্তু অপরিচিত ঘর। আমার কাছে আসার আগে আগে চিন্তা ভাবনা করে আসবা। আমি কিন্তু কাউকে চিনি না। যারা দুনিয়ার মধ্যে থেকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির সার্টিফিকেট নিয়ে আসবা, আমি কিন্তু তাদের সাথেই ভালো ব্যবহার করব। আর যারা মৌলার সার্টিফিকেট, মৌলার সন্তুষ্টির সার্টিফিকেট নিয়ে যারা আমার ভিতরে না আসতে পারবা, আমি কবর কিন্তু তোমার সাথে জঘন্য খারাপ আচরণ করব। বলেন না নাউজুবিল্লাহ। আবার কবর আমাকে আপনাকে জগতের সমস্ত লোকদেরকে সম্বোধন করে বলেন, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর। সুতরাং আমার কাছে আসার আগে আগে কিন্তু চিন্তা ভাবনা করে আসবে। কবর, তুমি কি জানো আজকে তোমার ভিতরে কাকে দাফন করব? যিনি হইলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনুবিন, আশরাফুল আম্বিয়া, জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। আজকে কিন্তু রাসূলের কলিজার টুকরা মা ফাতেমাকে তোমার ভিতরে দাফন করব। কবর সাবধান, আমার নবীর কলিজার টুকরা মেয়ের সাথে কিন্তু খারাপ কোনো আচরণ করবা না, বরং আমার নবীজির কলিজার টুকরা মা ফাতেমার সাথে কিন্তু সৎ আচরণ করবা। ওই সাহাবী আবার ডাক দিয়ে বলে, হে কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে দাফন করব? যেই নাকি জান্নাতের যুবকদের সরদার হবে, যেই হাসান হুসাইন, সেই হাসান হুসাইনের মাকে আজকে তোমার ভিতরে দাফন করতেছি। কবর সাবধান, তুমি কিন্তু সেই হাসান হুসাইনের মার সাথে ভালো ব্যবহার করবা, খারাপ কোনো আচরণ করবা না। কবরকে আবার সম্বোধন করে বলে, হে কবর, তুমি কি জানো আজকে তোমার ভিতরে কাকে দাফন করতে যাইতেছি? যিনি হলেন খলিফাতুল, যিনি হলেন রাসূলের চাচাতো ভাই, যিনি হলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী হযরতে ফাতেমাকে তোমার মধ্যে দাফন করতেছি। সুতরাং কবর, তুমি কিন্তু তার সাথে ভালো আচরণ করবা, খারাপ কোনো তুমি ব্যবহার করবা না। আবার কবর ডেকে ডেকে কবরকে বলেন, ও কবর, তোমার মধ্যে আজকে কাকে দাফন করব তুমি কি জানো? যিনি হলেন মহিলাদের বেহেশতের মধ্যে মহিলাদের সরদারিনী হবে হযরতে ফাতেমা। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী বলতেছেন, ও কবর, তুমি কি জানো আজকে তোমার ভিতরে কাকে দাফন করব? যিনি মহিলাদের সরদারিনী হবে জান্নাতের মধ্যে, সেই জান্নাতের মহিলাদের সরদারিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার ভিতরে রাখতেছি। সাবধান কবর, সাবধান। আজকের দিনে কিন্তু রাসূলের কলিজার টুকরা হাসান হুসাইনের মা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, জান্নাতের মহিলাদের সরদারিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভালো ব্যবহার করবা, কিন্তু কোনো ধরনের দুর্ব্যবহার করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবরের জবান খুলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী একথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জবান খুলে দিছে। কবর সাহাবীর কথার প্রশ্নে, সাহাবীর সেই কথার জবাবে কবর কি জবাব দিছে আপনাদেরকে শোনাইব, শুনবেন। কবর বলেন, আনা বাইতুল গুরফা, আমি কিন্তু পরিচিত ঘর। আমি কবর কিন্তু নবীর মেয়েকে চিনি না, আমি কবর কিন্তু হাসান হুসাইনের মাকেও চিনি না, আমি কবর কিন্তু কোনো আলীর স্ত্রীকেও চিনি না, জান্নাতের সরদারিনী সেই মহিলাকেও চিনি না, বরং আমি কবরের ভিতরে যার আমলটাকে পরিশুদ্ধি করে নিয়ে আসতে পারবে, যারা মৌলার সন্তুষ্টির সার্টিফিকেট নিয়ে আসতে পারবে, আমি কবর তার সাথেই ভালো ব্যবহার করব। আর না হয় যারা মৌলার সন্তুষ্টি নিয়ে কবরে যারা না আসবে, আমি কবর কিন্তু তাদের সাথে ভালো ব্যবহার করব না।
কবর বলতেছে, আরে আমি নবীর মেয়েরও চিনি না, আমি কোনো আলীর স্ত্রীও চিনি না, হাসান হুসাইনের মাকেও চিনি না, কে জান্নাতের সর্দার হবে একটাও ওনাকেও আমি চিনি না। আমি চিনি আমার ভিতরে যার আমলকে ভালো নিয়ে আসতে পারবে তাকেই আমি চিনি, অন্য কাউকে নয়। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে সাহাবীদেরকে বলতেছেন, তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবরি, হে সাহাবীদের দল, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। তো মৃত্যু এমন একটা অনিবার্য বিষয় যেটা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু মৃত্যুর স্তর দুইটা, কারো কারো মৃত্যুটা হবে অতি আসানিয়তের সাথে, আর কারো কারো মৃত্যু হবে একবারে কষ্ট দিতে দিতে তার দেহ থেকে রূহটাকে বের করবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ফাইনাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, যারা মুমিন, যারা ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায়ের সময় হয়ে যায় আর আখিরাতের দিকে তার রওনাটা শুরু করে দেয়, নাযালাত ইলাইহিম মিনাস সামাই বিদুল উজুহ, আসমান থেকে একদল সুন্দর আকৃতির ফেরেশতারা সাদা রেশমি জান্নাতের কাপড় নিয়ে এই ইমানদার ব্যক্তির সামনে উপস্থিত হয়ে যায়। ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসারিহি, তারা ইমানদারের চক্ষুর দৃষ্টি যতটুকু যায়, যতটুকু তার চক্ষের দৃষ্টি যায়, এই সুন্দর আকৃতির হাজার হাজার ফেরেশতারা সাদা কাপড় লয়া তারা উভয় ডানে বামে মিলা দুইটি কাতারে বসে যায়। হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মাউত, যখন মৃত্যুর ফেরেশতা ইমানদারের রূহটা নেওয়ার জন্য আসে, ইমানদারের রূহ নেওয়ার জন্য যখন মালাকুল মাউত সেই মৃত্যুর ফেরেশতা চলে আসে, আসার পর মুমিন বান্দার ডান পাশে মাথার পাশে বৈশা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা। বলেন না সুবহানাল্লাহ। কি বলে? হে প্রশংসনীয় আত্মা। মালাকুল মাউত এই ফেরেশতা কি বলে? হে প্রশংসনীয় আত্মা। আরো কি বলে জানেন? আল্লাহ রাসূল বলেন, ইরজিই ইলা রাব্বিন রাদিন আনকি গায়রি গাদাবা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ফেরেশতা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, ইরজিই ইলা রাব্বিন রাদিন আনকি গায়রি গাদাবা, তুমি আল্লাহর উপর সন্তুষ্টি থেকে তুমি বের হয়ে আসো। আবার বলে, ওয়া মাগফিরাতিম মিনাল্লাহ, আরে তোমার তো কোনো চিন্তা নাই, তোমার তো কোনো ভয় নাই, আল্লাহ তো তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। মুমিন বান্দা যখন একথা শুনে তখন আল্লাহর সাথে কখন সাক্ষাৎ করবে সে আনন্দে মাতোয়ারা হয়ে যায়। আর হাদিসের মধ্যে আছে, এই সুযোগে মালাকুল মাউত তার দেহ থেকে রূহটা এত সুন্দরভাবে বের করে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিসসিকা, যে একটা পাত্রের সমস্ত পানি ফেলে দেওয়ার পরে যেভাবে সুন্দরভাবে ফোটায় ফোটায় পানিগুলা এরকম ভাবে বের হয়, ইমানদারের আত্মাটা মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা এরকম ভাবে পাত্রের শেষের ফোঁটা যেমন সুন্দর করে আস্তে আস্তে পড়ে, মালাকুল মাউত ইমানদারের আত্মাটাও সুন্দর করে এরকম আস্তে আস্তে বের করে নেই। সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ রাসূল বলছেন। তো মুমিন যারা, ইমানদার যারা, তাদের এরকম মৃত্যুর কোনো কষ্টই হয় না। আবার কোনো কোনো হাদিসের মধ্যে আছে, মুমিন বান্দারও মৃত্যুর কষ্ট হয়। যদি কোনো মুমিন বান্দার কষ্ট হয় তো বোঝা যায় জান্নাতের মধ্যে তার মর্যাদা বুলন্দ হয়ে যায়, মর্যাদা বাড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন মালাকুল মাউত ইমানদারের দেহ থেকে রূহটা বের করে ফেলেন,
বের করার পরেই মালাকুল মউত মনে মনে ভাবতেছেন, ইমানদারের রূহটা আমি নিজে আল্লাহর দরবারে নিয়ে যাইব। এমন সময় ইমানদারের সামনে হাজার হাজার যেই সমস্ত ফেরেশতারা রেশমি কাপড় নিয়ে বসা ছিল, তারা বলে, হে মালাকুল মউত, ইমানদারের আত্মাটা আমাদের হাতে দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। ইমানদারের আত্মাটা যখন মালাকুল মউত সেই আত্মা বহনকারী ফেরেশতাদের হাতে দিয়ে দেয়, হাতের মধ্যে দেওয়ার সাথে সাথে ওই আত্মা বহনকারী ফেরেশতা তার মধ্যে সুগন্ধি লাগায়া এটাকে পেঁচিয়ে ফায়াসআলুনা বিহা ইলাস সামা, ইমানদারের আত্মাটাকে আসমানের দিকে যখন নিয়ে যায়, নেওয়ার সময় আসমানের ফেরেশতারা বলে, এটা কার আত্মা, কোথায় থেকে নিয়ে এসেছো? তখন আত্মা বহনকারী ফেরেশতারা বলে, আরে এটা কাঞ্চনপুরে আব্দুল করিমের ছেলে আব্দুল গফুরের সন্তানের আব্দুল করিমের ছেলে আব্দুল গফুরের আত্মা নিয়ে আসছি। কিন্তু তোমরা কিভাবে জানো সেই আমরা আত্মা নিয়ে আসলাম? তখন আসমানের ফেরেশতারা বলে, আরে সেই ইমানদারের আত্মা থেকে এত সুগন্ধ, এত সুঘ্রাণ পাইতেছি, জান্নাতে যা দুনিয়ার কোথাও আমরা এত সুঘ্রাণ আর কোথাও পাই না। এরকম ভাবে যখন এক আসমান নয়, দুই আসমান নয়, যখন 7 আসমানের উপর উঠে যায়, আল্লাহ বলেন, হে আত্মা বহনকারী ফেরেশতাদের দল, আর উপরে ওঠার দরকার নাই। উক্তুবু কিতাব আব্দি ফি ইল্লিয়িন, আমার বান্দার আত্মাটাকে, আমার বান্দার আমল নামাটাকে ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। কে জানে আমার আপনার আত্মা, কে জানে আমার আপনার আত্মাটা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে কিনা? হাদিসের মধ্যে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আত্মা, ইমানদারের আত্মা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করা হয়। আর দুনিয়ার মানুষ ইমানদারের দেহটাকে কবরের মধ্যে দাফন করার জন্য যখন নিয়ে যায়, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ওই ইমানদারের আত্মাকে কবর পর্যন্ত হাজার হাজার ফেরেশতারা স্বাগতম জানাইতে জানাইতে কবর পর্যন্ত নিয়ে যায়। কোথায়? কবর পর্যন্ত হাজার হাজার ফেরেশতারা স্বাগতম জানায় নাই, স্বাগতম জানাইতে জানাইতে কবর পর্যন্ত নিয়ে যায়। তারপর দুনিয়ার মানুষ যখন ইমানদারের আত্মাটাকে কবরস্থ করে, তখন 2 জন ফেরেশতা আইসা ওই ইমানদারকে উঠায় বসায় প্রশ্ন করেন, মান রাব্বুকা, তোমার রব কে? ইমানদার বলেন, রব্বি আল্লাহ। চিল্লায় বলেন, আমাদের রব কে? এরকম ভাবে বান্দা বলে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আবার বলে, মান দিনুকা, তোমার ধর্ম কি? আবার ইমানদার বলে, দিন আল ইসলাম, আরে আমার ধর্মটা হলো ইসলাম ধর্ম। আবার ওই মালাকান 2 জন ফেরেশতা বলেন, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে লোকটাকে তুমি চিনো, যেই লোকটাকে দুনিয়ার জমিনে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। তখন ইমানদার বান্দা বলেন, আরে উনি কাজ চিনব না কেন? হাদা নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে উনি তো হলেন আমাদের পয়গম্বর, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ বলেন, এ আমার ফেরেশতাদের দল, তাম আন সাদাকা আবদি, আমার বান্দা যা বলছে সব সত্য বলছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজেই তার সত্যায়ন করে দিলাম। আমার বান্দা যে সত্য বলছে আমি নিজে সত্যায়ন করে দিলাম। তখন আল্লাহ বলেন, আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরটাকে দুনিয়ার মানুষ তাকে কনকনে শীতের মধ্যে মাটির মধ্যে তারা শোয়া দিয়ে গেছে। লেফের ব্যবস্থা নাই, কম্বলের ব্যবস্থা নাই, খাতার ব্যবস্থা নাই। ও আমার ফেরেশতাদের দল, আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বিছানা বিছায়া দাও। আবার বলে, আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরের মধ্যে দুনিয়ার মানুষ 3 টুকরা কাপনের কাপড় পরিধান করে তাকে দাফন করেছে। সুতরাং হে ফেরেশতাদের দল, আলবিসুহু মিনাল জান্নাহ, আমার মুমিন বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। আবার বলে, ওয়াফতাহু লাহু বাবান,
ইলাল জান্নাহ, আমার বান্দার কবর থেকে জান্নাতের একটা দরজা খুলে দাও, যেন সে কবর থেকে জান্নাতের নিয়ামতগুলা দেখতে পারে, যেন কবর থেকে জান্নাতের নিয়ামতগুলা ভোগ করতে পারে। এক পর্যায়ে দেখবে যখন দরজা খুলে দেওয়া হবে, এক পর্যায়ে দেখবে জান্নাতের মধ্যে হুররা নাচানাচি করতেছে। ইমানদার মন চাইবে এই হুরদের কাছে যাইতে। আল্লাহ বলেন, থামো থামো, তোমার কোনো সময় হয় নাই, থামো। তুমি বাসর রাতের দুলহানের মতো, দুলার মতো ঘুমিয়ে যাও। বাসর রাতে দুলা যেমন ঘুমিয়ে থাকলে ফজরের আজানের সময় যেমন স্ত্রী ছাড়া তাকে জাগ্রত করার মতো কোনো লোক থাকে না, এই কবরের মধ্যে তোমার কোনো প্রিয়তমা নাই, আমি আল্লাহ নিজেই তোমার প্রিয়তম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ঘুমাও ঘুমাও। আলহামদুলিল্লাহ, আমাদের আশেপাশে হে আমার হাবিব, আপনি জানায় দেন কিভাবে আবার বৎকার পাপাচার বান্দার রূহটা বের করা হয়। শেষ করে ফেলবো, সময় কম। আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদাল ফাজিরা ইযা কানা ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, যখন পাপাচার বান্দার দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে যায় আর যখন সে আখিরাতের দিকে রওনা শুরু করে দেয়, তখন আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবী বলেন, নাজালাত ইলাইহিম মিনাস সামাই সুদুল ওযুহ। সবাই বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, নাজালাত ইলাইহিম মিনাস সামাই সুদুল ওযুহ, কালো আকৃতির ভয়ানক হাজার হাজার ফেরেশতারা চলার ছট নিয়ে পাপাচার বান্দার সামনে উপস্থিত হয়ে যায় তার আত্মাকে নেওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসারিহি, ইমানদারের সময় বলেছিল মাদ্দা বাসারিহি, ইমানদারের সময় বলেছিল মাদ্দা বাসারিহি, তার দৃষ্টি যতটুকু যাই রহমতের ফেরেশতারা বসে যায়। আবার বৎকারের সময় বলা হয়েছে ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসারিহি, আবার ওই কালো আকৃতির হাজার হাজার ভয়ানক ফেরেশতারা পাপাচার বান্দার চক্ষুর দৃষ্টি যতটুকু যায় এরকম ভাবে চলার চট নিয়ে বৈশা যায়। নাউযুবিল্লাহ। তারপরে আল্লাহর হাবিব বলেন, হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মাউত, যখন মৃত্যুর ফেরেশতা পাপাচারের রূহটা বের করার জন্য চলে আসে, আসার পর এই পাপাচার বান্দার মাথার পাশে এসে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, মালাকুল মাউত ঈসা সেই পাপাচারকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ অসৎ খারাপ আত্মা। আরেক হাদিসের মধ্যে বলছেন, সাখিতাতাম মাসখুতান আলাইহি ইলা আযাবিল্লাহ, হে খারাপ আত্মা, তুই আল্লাহর আযাবের দিকে তুই বের হয়ে আয়। বলেন না নাউযুবিল্লাহ। এরকম ভাবে হাদিসের মধ্যে আসছে, তাকে এমন ভাবে আঘাত দিয়ে, এরকম ভাবে কষ্ট দিয়ে তাকে তার দেহ থেকে রূহটা বের করা হয়। কোনো প্রত্যেকটা মানুষের যদি প্রত্যেকটা পশমের মধ্যে কাঁটা দিয়ে এরকম ভাবে আঘাত করা হয়, যেরকম একটা মানুষের কষ্ট হয়, হাদিসের মধ্যে আসছে এরকম কষ্ট দিতে দিতে পাপাচারের দেহ থেকে তার রূহটা বের করা হয়। মালাকুল মাউত যখন তার দেহ থেকে আর রূহটা বের করে, তখন ওই চালার চট নিয়ে যেই সমস্ত ফেরেশতারা বসেছিল তারা বলে, তাড়াতাড়ি চালার ভিতরে ঢুকাও, দুর্গন্ধ আর টিকতেছি না। বলেন না নাউযুবিল্লাহ। চালার চট নিয়ে এবার ফায়াস আলুনা বিহা ইলা সামা, আসমানের দিকে যায়। আসমানের ফেরেশতারাও বলে, আরে কার আত্মা নিয়ে আসছো, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, কারণ এটাতে দুর্গন্ধ আসতেছে। আসমানে উঠতেছে। আল্লাহ বলেন, হে ফেরেশতাদের দল থাম, হে আমার ফেরেশতাদের দল থামো, আর উপরে ওঠার দরকার নাই, এই আত্মা উপরে উঠানোর কোনো প্রয়োজন নাই। উকতুবু কিতাবা আব্দি ফি সিজ্জিন, আমার বান্দার আমল নামাটা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দেন। সবাই বলেন না সিল্লে নাউযুবিল্লাহ। এবার সিজ্জিনের মধ্যে যখন পাপাচারের রূহটা লিপিবদ্ধ করা হয়, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ তখন এই পাপাচারের দেহটা কবরের মধ্যে দাফন করার পর আল্লাহ বলেন, হে ফেরেশতাদের দল,
আমার বান্দার সেই রুহটা কবরের মধ্যে আমার বান্দার দেহের ভিতরে ঢুকায় দেও। দেহের ভিতরে ঢুকায় দেওয়ার পর দুইজন ফেরেশতা আয়েশা বলে, মান রব্বুকা, তোমার রবকে? তখন বলে, হা হা লা আদ্রি, আরে আমার তো প্রশ্নের জবাব জানা নাই। বলেন না নাউজুবিল্লাহ। আবার বলে, মান দিনুকা, তোমার ধর্ম কি? বলে, হা হা লা আদ্রি, আমার তো জানা নাই। আবার বলে, ওয়ামান হাযা ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে তোমরা চিনো যাকে দুনিয়ার মধ্যে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল? সে বলবে, হা হা লা আদ্রি, আর আমার তো প্রশ্নের জবাব জানা নাই। আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতাদের দল, তাম। ইমানদারের ক্ষেত্রেও কিন্তু বলেছিল, হে আমার ফেরেশতাদের দল, থাম। পাপাচারের সময় বলবে, হে ফেরেশতাদের দল, থাম। আন কাযাবা আবদি, আমার বান্দা যা বলছে সব মিথ্যা বলছে। বলেন না নাউজুবিল্লাহ। ওয়া আফরিশুহু মিনান নার, আমার বান্দার কবরটাকে জাহান্নামের বিছানা বিছায়া দাও। নাউজুবিল্লাহ। আমার ওয়া আলবিসুহু মিনান নার, আমার সেই পাপাচার বান্দার দেহের মধ্যে জাহান্নামের পোশাক পরায় দাও। আবার বলে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জাহান্নাম, আমার পাপাচার বান্দার জন্য কবর থেকে জাহান্নামের একটা দরজা খুলে দাও। সাথে সাথে জাহান্নাম থেকে একটা দরজা খুলে দেওয়া হয়। এরকম ভাবে জাহান্নামের আগুন তার মধ্যে স্পর্শ করতে থাকে, আসতে থাকে। বলেন না নাউজুবিল্লাহ।